হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই অসহ্য অতিরিক্ত গরমে আসলে হয়তোবা কারোরই ভালো থাকার কথা নয়, তারপরে ভালো লাগার জন্য ভালো থাকা। এই গরমে যাই করবেন কোনো কাজই করতে ভালো লাগবে না, কোনো কাজই করতে ইচ্ছা করে না, কোনো খাবার খেতে ইচ্ছা করে না। কী খাবার খাবেন, কোন খাবার খাবেন সেটার ডিসিশন নিতেই বিরক্ত ধরে যায়। আমিও চিন্তা করছিলাম যে কী খাবার খাওয়া যায়, কোনো কিছুই ভালো ছিল না। মাছ, মাংস কোনো দিকেই কোনোভাবে কিছু চিন্তা করতে পারছি না। বাসায় পটল আর আলু ছিল, সাথে নারকেল ছিল। চিন্তা করলাম নারকেল দিয়ে তো তরকারি রান্না করাই যায়। পরে যে কথা ভাবা সেই শুরু করে দিলাম আমার এক্সপেরিমেন্ট। নারকেল কোরানি দিয়ে নারকেলটা কুড়াই নিলাম, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি করে নিলাম এবং সাথে টমেটোগুলো ফালি করে নিলাম। এবার তেল গরম করে এগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। ও আরেকটা কথা, চট্টগ্রামে 42 ডিগ্রি তাপমাত্রায় কি কাজ করবেন চিন্তা করবেন, এবার ভেবে দেখেন। অন্যান্য ডিস্ট্রিক্টেও নিশ্চয়ই এই অবস্থা। এবার 2024 সালে গরমের এত ভ্যাপসা আবহাওয়া যে অন্যান্য জেলাতে কি ফিলিংস জানি না, তবে চট্টগ্রামের অবস্থা খুবই সড়গড়। পেঁয়াজ রসুনগুলো কষিয়ে নেওয়ার পর একটু পানি ঢেলে দিলাম, এগুলো যাতে পুড়ে না যায়। আরও 2-3 মিনিট এগুলো কষিয়ে নিব। নারকেলের সাথে কষিয়ে নেওয়ার পর এবার পটল আর আলু যেগুলো ছিল এগুলো ছেড়ে দিলাম। কিছুক্ষণ চামচ দিয়ে এগুলো নাড়িয়ে নিব, নাড়িয়ে ঢাকনা দিয়ে রাখবো। হয়তো অনেকে অনেক রকম রান্না পারে, আসলে আমি পারি না। আমি নিজে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি। এটা আমার মতো করে তৈরি করি। লবণ, হলুদ এগুলো দিয়ে কষিয়ে নেওয়ার পর যখন পটল আলুগুলো দিয়ে দিয়েছি, এগুলো এবার একটু 5 থেকে 7 মিনিট নরম হওয়ার জন্য এগুলো একটু ঢেকে রেখে দিব ঢাকনা দিয়ে, এবং ঢাকনা থেকে সরিয়ে আবার এগুলো নাড়িয়ে দেখব এগুলো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে যাওয়ার পর টমেটোগুলো ছেড়ে দিব এবং পানি আবার অতিরিক্ত দিব ঝোলের জন্য। এবার তরকারিটা রান্না হওয়ার জন্য অপেক্ষা করব। নাড়িয়ে দিয়ে 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখব যে এটা কতটুকু কষানো হয়েছে। ঢাকনাটা দিয়ে দিলাম এবং ঢাকনাটা সরিয়ে দেখুন তরকারির রঙটা কতটা সুন্দর হয়েছে। আমার কাছে কিন্তু অনেকটা ভালো লেগেছে। খেতে কেমন হবে জানি না। নিজের এক্সপেরিমেন্ট করা তরকারি, রঙটা দেখতে খুবই মানানসই লাগছে। খেতে কেমন হবে জানি না, দেখতে খুব ভালো লাগছে আমার। আপনাদেরকে পরিবেশন করেও সবাইকে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।